হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য, জলপাইগুড়ির জলপাই আচার। আরে না না, আমি একটু ইয়ার্কি করছিলাম। আসলে এই জলপাইগুলো এইখান দিয়ে বাজার দিয়ে নিয়ে আসা হয়েছে, আমাদের বাড়ির পাশে বাজার দিয়ে। আর আর আমরা কিন্তু শীতের সময় কিন্তু যত রকম আচার বানিয়ে থাকি, জলপাইয়ের আচার, লঙ্কার আচার, আমলকির আচার, চালতার আচার, তাই না? আমাকে সবাই বলে কি যে তোর বাড়ি জলপাইগুড়ি, তাহলে তোদের তোদের ওখানে কি জলপাই বেশি করে পাওয়া যায়? আমি বলি ধুর না, এটা হলো জলপাইগুড়ির নাম আমাদের দেশের বাড়িতে। আর ফ্রেন্ডরা আমাকে ভালোবেসে কি বলে ডাকে জানো? জলপাই বলে। কারণ আমি যেহেতু জলপাইগুড়িতে থাকি। চলো তোমাদের এবার জলপাইগুড়ির জলপাইয়ের আচারটা করে দেখাই কীরকমভাবে করতে হবে। প্রথমে কিন্তু আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ভালো করে জলপাইয়ের যে ডান্ডাগুলো আছে সেগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এরপরে জলপাইগুলোকে কিন্তু ভালো করে কেটে নিতে হবে, ছুরি দিয়ে ভালো করে কাটিং করতে হবে। আর আমরা যদি না কাটি তাহলে কিন্তু মশলাটা জলপাইয়ের ভেতরে একদমই প্রবেশ করবে না, তাই না? তাই ভালো করে আমাদের একটু ডিপলি কাটতে হবে। আর আমার জলপাই কাটা হয়ে গেছে প্রায়। এবার কিন্তু আমি উনুন ধরাবো। আমি কিন্তু জলপাইয়ের আচারটা উনুনের মধ্যেই করব। আসলে অনেক দিন ধরে কিন্তু উনানের মধ্যে কিচ্ছু করা হয়নি। আর এই ছোট্ট উনুনটি, এটা কিন্তু মা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে তাই না? এই উনানটা আইডিয়াটা কিন্তু আমারই ছিল, বানিয়েছে আমার মা, ঠিক আছে? আসলে আমি একটু উদ্ভট টাইপের, কীরকম আমার মাঝে মাঝে একটুকুনি মনে হয় যে না, এটাতে করে উনুন বানিয়ে দেখি কীরকম হয়। তাই টপটা পড়েছিল পাশে, আমি বলছি এটাতেই করে উনুন বানিয়ে দেখাও তোমা। তারপর বলছে হ্যাঁ হবে, কেন হবে না। তার জন্য টপটাতে করে উনুন বানিয়েছে। এটা কিন্তু বানানোর অনেক দিন হয়ে গেছে। তা আমি ভাবছি এবার শীতের টাইম যেহেতু, এই উনানটাকে একটু কাজে লাগানো যাক। তার জন্য জলপাইয়ের আচার দিয়েই কিন্তু আমি শুরু করলাম। প্রথমে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এরপরে জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। জলপাইগুলো সেদ্ধ করার জন্য কিন্তু আমাদের একটু নুন আর একটু হলুদ দিতে হবে। আমরা কিন্তু হলুদের ইউজ কিন্তু পরে আর করব না, তাই আমাদের আগে ভাগে হলুদের ইউজটা করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি উনানটাকে কিন্তু জ্বালিয়েছি, উনানটা নিভে গেছে, কিন্তু জলপাইগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছিলো। জলপাইগুলোই সেদ্ধ হয়ে গেলে আমি ঝুড়ির মধ্যে জলটা ঝারিয়ে নিয়ে ভালো করে শুকোতে দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর শুকনো শুকনো টাইপের হয়ে গেছে জলপাইটা। এবার কিন্তু এটা আচারের উপযোগ্য হয়ে গেছে। এবার আমি কিন্তু আচারটা তৈরি করব। আচারটি তৈরি করার জন্য আমি উনানে আগেই লাকড়ি দিয়ে দিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি আমার আচার তৈরি করব। দেখা যাক। আমি কিন্তু এর আগে আচার বানিয়েছি, কিন্তু অনেক দিন ধরে আচার যেহেতু বানা হয়নি, আমি অনেকটা ভুলে গেছি। তো এবার আমার মা বললো যে এটা এটা দিয়ে দেখবি ভালো হবে আচারটা। এবার আমি আচারটা বানাবো, তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি কালো জিরে দিয়েছি, তারপরে মৌরি দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা অ্যাড করব। তারপর তিনটে মিলে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি হালকা আঁচে সব কিছু হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নিলে কিন্তু মশলাটার একটা আলাদা একটা সেন্ট আসে, আর মনে হয় যে হ্যাঁ আচার খাচ্ছি। অনেকে কিন্তু অনেকভাবে অনেক রকম মশলা দেয়, কিন্তু আমার মনে হয় যে আচারের মধ্যে এই তিনটে যদি জিনিস পড়ে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর হ্যাঁ, তেলও কিন্তু লাগবে না। আমি কিন্তু এটা টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, কারণ আমাদের বাড়িতে সবাই টক ঝাল মিষ্টি আচারটা খেতে ভালোবাসে। তাই আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। আর এই তিনটে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি গুড়টাকে কিন্তু ভালো করে গলানোর জন্য দিয়ে দেব। তারপর যখন গুড়টা একটু গলে একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু আমার আচারটা তৈরি হওয়ার পালা। তোমাদের কাদের কাদের ভালো লাগে আচার খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই আচারটা এত লোভ লাগছে কিন্তু আমি খেতে পারবো না।
আসলে আমি মেডিসিন খাচ্ছি, তার জন্য আমি আচারটা খেতে পারবো না। মা বলছে না, টক খাওয়া তো তোমার চলবে না, তার জন্য আমি টকটা খেতে পারবো না, কিন্তু আচারটা বানাচ্ছি আমার ভাই বোনেদের জন্য, কারণ তারা ভীষণ জেদ করছিল। এরপরে আমি জলপাইগুলোকে দিয়ে দিলাম। জলপাইগুলোকে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে জলপাইয়ের ভেতরে ওই গুড়ের মিশ্রণটি ভালো করে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু আমাদের আচারটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে আমি এই মশলাটাও অ্যাড করে দিলাম, একটু আঠা আঠা টাইপের হয়ে যাচ্ছে যখন। আর হ্যাঁ, জলপাই এইভাবে কিন্তু বানাতে বানাতে যখন আমি নুন দেব, তখন কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে, তাই আমাদের কিছুক্ষণ আঁচের মধ্যেই বসিয়ে রাখতে হবে। তারপর আঁচের মধ্যে বসিয়ে রাখতে রাখতে দেখবে জলটা শুকে গিয়ে একটা অন্যরকম টাইপের তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের আচার তৈরি হয়ে যাবে। এখন কিন্তু তোমরা যত নাড়বে হাত দিয়ে, তত কিন্তু এটা কিন্তু একটা জল বেরোবে। আর লবণটা দেওয়ার পর কিন্তু আরও বেশি পরিমাণে জল বেরোবে। তাই তোমরা যদি চাও একটু ঢাকাও দিয়ে দিতে পারো একটা বাসন দিয়ে, বা এমনিই রেখে দিতে পারো, কোনো ব্যাপার না। যত এইভাবে ঘাটা হবে তত কিন্তু একটু জল বেরোবে। আর সত্যি আচারটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুবই সুন্দর গন্ধ, মনেই হচ্ছে যে আচার তৈরি হচ্ছে। আর সত্যি আমার না মনে হচ্ছে বানাতে বানাতেই খেয়ে নিই, এত টেস্টি লাগছে দেখে। এরপরে কিন্তু আমি এভাবেই বসিয়ে রেখেছি। এবার আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখো আচারটা কীরকম হয়েছে, একটু আঠা আঠা টাইপের হয়েছে। এরপর কিন্তু আমি এটা বয়ামের মধ্যে সংগ্রহ করে রাখতে পারি, বা ডিব্বার মধ্যে সংগ্রহ করে রাখতে পারি। আর এটাকে কিন্তু তোমরা যখন তখন খেতে পারো। আর এটাকে সংগ্রহ করে প্রায় অনেক দিন ধরে রেখে দেওয়া যায়, শুধু জলের ছিটেফোঁটা না পড়লেই হলো, তাহলে কিন্তু আচার একদম ভালো থাকবে। আর এই যে টক ঝাল মিষ্টি আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে অবশ্যই। আর আমার বোনকে আমি দিয়ে দিলাম আচার খেতে, ও বলছে ওরে বাবা এ তো দারুণ হয়েছে খেতে। সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে বোন ভাই বোনেদের জন্য এত সুন্দর আচার তৈরি করতে পেরেছি। আর ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।